হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম তোমাদের সামনে লিও মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। এটা রিলিজ হয়েছিল 2022-তে। সিনেমাটির স্টার্টিং এ আমরা দুজন লোককে দেখতে পাই, যে দুজন লোক একটি অনুর্বর খালি জমিতে যায়, যেখানে গিয়ে তারা একটি ট্র্যাপ বানায়। ট্র্যাপটা বানানোর কারণ ছিল তারা কিছু গিরগিটি সংগ্রহ করত। এরকম ভাবেই যখন দুজনে আলাদা আলাদা হয়ে গিরগিটি খুঁজছিল তাদের ট্র্যাপের মধ্যে, তখনই একটি লোক অপর লোকের চিৎকার শুনতে পায়। চিৎকার শোনা মাত্রই সে তার সাথীকে খোঁজার জন্য তার কাছে পৌঁছায়। সাথীকে খুঁজে পেয়ে দেখে তার সামনে একটা বড় গর্ত হয়ে রয়েছে, আর গর্তের পাশেই পড়ে রয়েছে তার সাথীর আনা ঝুড়িটা, যে ঝুড়িতে করে তারা গিরগিটি সংগ্রহ করে নিয়ে যেত। এরপরেই হঠাৎ করে কিছু বোঝার আগেই দেখা যায় ওই গর্ত থেকে তার সাথী এগিয়ে আসে। তার দিকে তাকিয়ে হেল্প বলে চিৎকারও করতে লাগে, কিন্তু কিছু বোঝার আগেই হঠাৎ করে দেখা যায় তার সাথীকে কেউ একটা গর্তের ভেতরে টেনে নিয়ে চলে যায়। সে এই সিনটা দেখা মাত্রই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে নিজের স্কুটারটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার স্কুটারটা সে স্টার্ট করতে পারছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও স্কুটারটা কোনোভাবেই স্টার্ট হচ্ছিল না। কিন্তু যখন গিয়ে স্কুটারটা স্টার্ট হয় তখন দেখা যায় স্কুটারটি আপনা আপনি সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু লোকটি এগোতে পারে না। কেউ যেন তাকে পিছন দিক থেকে ধরে রেখেছে। আর সিনটি এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই কুইন আর জেন নামে দুজন ভাই বোন। তারা দুজনে একটি ক্লাবে গান গাইছে। গান গাওয়ার শেষে কুইন জেনকে বলে যে আমরা যেখানেই গান গাই না কেন, আমাদের যে সিনিয়র রয়েছে, যে আমাদের এই প্রোগ্রামগুলো অর্গানাইজড করে, তারা আমাদের থেকেও প্রচুর পরিমাণে টাকা নিজের কাছে রেখে দেয়, আর কিছু কম সংখ্যক টাকা আমাদের হাতে তুলে দেয়। সেই কারণে আমি আর তার হয়ে কোনো রকম গান গাইব না। আমি চেষ্টা করব যাতে কোনো নিজে প্রোগ্রাম অর্গানাইজ করতে পারি। ভাইয়ের মুখ থেকে এই কথাটা শোনার পর জেন খানিকটা চিন্তিত হয়ে যায়। সে তার ভাইকে বোঝায় এরকম সিনিয়রদের সাথে যাতে কোনো শত্রুতা না করা হয়, কিন্তু কুইন কোনো রকম কথা শুনতে নারাজ ছিল। এরকমই দুই ভাই বোনে মিলে যখন কথা বলছিল, ঠিক সেই সময় কিছু পুলিশ চলে আসে। এসে সমস্ত লোকেদের সার্চ করতে লাগে যে কারা কারা ড্রাগ নিয়েছে। অনেককে অ্যারেস্ট করার পর তারা কুইনকেও অ্যারেস্ট করতে যায়, কারণ কুইনের থেকেও তারা ড্রাগ পেয়ে যায়। কুইন বলার চেষ্টা করে যে সে কোনো রকম ড্রাগ নেয়নি, কিন্তু পুলিশরা বিশ্বাস করতে নারাজ ছিল। কুইনের অ্যারেস্টের খবর সামনে আসা মাত্রই সেটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে চারিদিকে। কুইনের কাছেও এই নিউজটা যখন আসে তার অ্যারেস্টটা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে, সে খুবই আপসেট হয়ে যায়। কারণ কুইন জানতো সে কোনো রকম ড্রাগ নেয়নি। যদি কিছু করে থাকে তার সিনিয়রই করেছে, কারণ সিনিয়র বুঝে গেছিল যে কুইন তার হয়ে গান গাওয়া বন্ধ করে দেবে। সেই কারণে যাতে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যায়, তাই তার এই প্রচেষ্টা ছিল। ঠিক এরকমই সময় জেনের কাছে তার মায়ের ফোন আসে। মায়ের ফোন থেকে শোনা যায় যে তার দাদুর মৃত্যু হয়ে গেছে। তার মা চায় তারা দুইজনে মিলে কোনো রকম ভাবে গ্রামের বাড়িতে চলে আসো, কারণ দাদুর মৃত্যুর পর অন্তত শেষবারের মতো যাতে তার দাদুকে তারা দেখতে পায়। মায়ের ফোনটা আসা মাত্রই তারা দুজনে আর দেরি না করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পথে যেতে যেতে নানা রকম স্মৃতি তাদের মাথায় আসতে লাগে। কুইন ভাবতে লাগে ছোটবেলায় যখন সে দাদুর কাছে গিয়ে থাকতো, দাদু কিভাবে সব জায়গায় নিয়ে যেত তার সাথে করে। এমনই সময় মনে পড়ে যায় তার দাদুর একটি খুব অদ্ভুত ধরনের শখ ছিল। ফাঁকা জমি খুঁজে সেখান থেকে জল বার করার একটা চেষ্টা করত তার দাদু। এত কিছু ভাবতে ভাবতেই তারা হঠাৎ করে গ্রামের বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে যাওয়া মাত্রই যখন সে গ্রামের বাড়িতে প্রবেশ করে, দেখে কুইন সামনে তার দাদুর ফটোটা দেখে। ফটোটা দেখা মাত্রই কুইনের অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায়। ঠিক সেই সময় ফোন নামে একটি মেয়ে সেই বাড়িতে ঢোকে। ফোন হলো কুইনের ছোটবেলাকার একজন বান্ধবী। ছোট যখন ছিল তারা, তখন দুজনে মিলে একসাথে খেলাধুলো করত। কিন্তু ফোন এখন কুইনের উপর খুবই রেগে আছে, কারণ কুইন 10 বছর হয়ে গেছে সে একবারও গ্রামের বাড়িতে আসেনি। সেই কারণে তার রাগ হয়েছে। এই কারণে সে কুইনের সাথে কথাও বলছে না। আর এইভাবে সিনটি এখানেই কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা এটা দেখতে পাই যে প্রথম সিনেমার শুরুতে যে সিনটা আমরা দেখেছিলাম, যে দুজন লোককেই বড় একটি গিরগিটি টেনে নিয়ে চলে যায়, ঠিক তারপরেই দেখা যায় দুজন লোক আরো কিছু সাথী তারা মাটির তলায় একে অপরকে খুঁজে পায়, আর সামনে দেখতে পায় ওই বিশাল আকৃতির গিরগিটিটিকে, যে তাদেরকে হঠাৎ করেই সামনে পেয়ে খেয়ে নেয়।
এরপর আমরা দেখতে পাই কই একটি ইউটিউবে ভিডিও দেখতে লাগে, যে ভিডিওটা ছিল ফোনের নিজের ফ্রেন্ড লিস্টে যেহেতু 8 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে, সেই কারণে সে খুশিতে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতাটা এটাই ছিল, একটা ফাঁকা জায়গায় যে সর্বপ্রথম খুঁড়ে মাটি থেকে জল বার করতে পারবে তাকে প্রচুর পরিমাণে অর্থ গিফট করা হবে। এই নিউজটা কই দেখার পরেই সে তার বোনের কাছে যায়, বোনকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে আর বলে আমরা দুজনেই এই প্রতিযোগিতায় যোগদান করব। এরপর সে ইয়োর কাছে চলে যায়, ইয়োকেও গিয়ে বলে তাদেরকে হেল্প করার জন্য। ইয়ো হলো সেই ছেলেটি যে তার দাদুকে হেল্প করত। এরপর তারা তিনজনে মিলে তার দাদুর ট্রাকটি ঠিক করতে শুরু করে দেয়, কারণ তার দাদুর ট্রাকটি নিয়ে সে তারা প্রতিযোগিতায় যাবে। প্রতিযোগিতার জায়গায় পৌঁছে গিয়ে কই দেখতে পায় সেখানে আগে থেকেই অনেক লোক উপস্থিত হয়ে গেছে এই প্রতিযোগিতায় নাম দেবে বলে। ফোন তাদের প্রত্যেককে প্রতিযোগিতার যে নিয়মগুলি ছিল সেগুলো বলতে শুরু করে দেয়। এরপরেই আমরা মিও নামে একটি লোককে দেখি যে চলে আসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে। মিও সেখানে এসে ফোনের সাথে নানা রকম কথা বলতে লাগে এবং ফ্লার্টিংও করতে লাগে, যেটা দেখে কই খুবই রেগে যায়। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কই আর মিওর মধ্যে যখন ঝগড়া শুরু হয়ে যায় তখন ফোন এসে তাদের থামাবার চেষ্টা করে। এরপর দেখা যায় ফোন একটি গান শুট করে দেয়। এর অর্থ হলো প্রতিযোগিতা স্টার্ট হয়ে যায়। গান শুট হয়ে যাওয়ার পরেই প্রত্যেকেই নিজেরা নিজেদের গাড়ি নিয়ে এগিয়ে যায় যে কোথা থেকে তারা খোঁড়া শুরু করবে সেই স্পটটা খোঁজার জন্য। এর পরের সিনে আমরা দেখতে পাই দুটি লোক যখন ফাঁকা জায়গা দিয়ে হেঁটে আসছিল, ঠিক সেই সময় ওই প্রথম সিনে যে বাইকটি দেখেছিলাম আমরা, সেই বাইকটির চোখে পড়ে। বাইকটি পড়ে থাকতে দেখে তারা ভাবে এই বাইকটির কোনো মালিকই নেই। তারা খুশি খুশি বাইকটিকে তুলে নিয়ে বাইকটিকে নিয়ে এগোতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় মাটির তলা থেকে ওই বড় আকৃতির গিরগিটিটা তাদের তাড়া করে ফেলে। এরপর তারা যেদিকেই যায় না কেন তাদের পিছু নিতে শুরু করে ওই গিরগিটিটি। এরপর কিছুক্ষণ বাদেই তাদের সামনে একটা বড় হোল বানিয়ে ফেলে, আর ওই বাইক নিয়ে যারা যাচ্ছিল সেই বাইকটি ওই গর্তের মধ্যে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় কই, জেনি আর ইয়ো তিনজনে মিলে খালি জমিতে খুঁজতে শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় জমির উপরে কিছু খালি প্লেট পড়ে রয়েছে, কিন্তু তারা বুঝে পাচ্ছিল না যে এই প্লেটটা কেন এখানে। তারপর আরো দুজন প্রতিযোগী তাদের সামনে এসে বলে যে শোনা যায় যে জমিতে এই খালি প্লেট পড়ে থাকে তার অর্থ হলো যে এখানে কোনো বড় আকৃতির রাক্ষস রয়েছে, আর সেই রাক্ষসটা মাটি থেকে বেরিয়ে এসে মানুষ ধরে খায়। এটা শোনার পর কই খুবই অবাক হয়ে যায়। এরপর বিকাল হয়ে যায়। বিকাল হওয়ার সাথে সাথে তারা প্রত্যেকেই ট্রাকে উঠে বসে, কারণ এর পরের কাজটা তারা নেক্সট ডে করবে বলে। কই যখন তার দাদুর ট্রাকে উঠে বসে, ঠিক সেই মুহূর্তে ট্রাকের ড্রয়ার থেকে বেরিয়ে আসে একটি নকশা, যে নকশাটা তার দাদু বানিয়েছিল। আর এই নকশাটা ছিল এইখানকারই খালি জমির। নকশাটার ভেতরে একটি জায়গায় মার্ক করা ছিল, যে মার্কটা দেখে তারা একটু অবাক হয়ে যায়। যখন সাধারণ নকশার সাথে যখন ওই দাদুর নকশাটা মেলায়, দেখে যে জায়গায় মার্ক রয়েছে সেখানে একটি গুহা রয়েছে, আর এই গুহাটি স্পট করে গিয়েছিল তার দাদু। তারা মনে করতে লাগে যে হতে পারে এই গুহা দিয়েই যেখানে জল রয়েছে সেখানে পৌঁছানো যেতে পারে। অন্যদিকে দেখা যায় রাতের বেলাও ওই খালি জমিতে কিছু প্রতিযোগীরা থেকে গেছিল। এরপর তিনজনে মিলে যখন ফায়ার জ্বালিয়ে ওখানে রান্না বান্না করছিল, ঠিক সেই সময় ওদের মধ্যে একজন বাইরে বেরিয়ে যায়, বাইরে গিয়ে কিছু ফ্রেশ হতে যায়। ঠিক সেই সময় ওই বড় আকৃতির গিরগিটিটি এসে ওই লোকটিকে ধরে ফেলে, আর ধরে ফেলে তার মাথাটিকে দেহ থেকে আলাদা করে দেয়। মাথাটি উড়ে এসে তার লোকেদের পাশে এসেই পড়ে। সেই মাথাটি দেখে লোকেরা খুবই ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে তারা তাদের গাড়িতে গিয়ে বসে গাড়িটা স্টার্ট করতে লাগে। ঠিক তখনই তাদের মনে পড়ে আসলে গাড়ির চাবিটাই তাদের কাছে ছিল না। গাড়ির চাবি ছিল সেই লোকটির কাছে যাকে মেরে ফেলেছে ওই গিরগিটিটি। ততক্ষণে দেখা যায় গিরগিটিটি জমি থেকে উঠে আসে। তারা গাড়ি থেকে নেমে যখন পালাতে যায় তখন ওই গিরগিটিটি তাদেরও খেয়ে ফেলে। পরের দিন সকালে এসে যখন ফান দেখতে পায় যে কিছু প্রতিযোগী এখান থেকে হাফিস হয়ে গেছে, তখন সে মনে করে যে প্রতিযোগিতাটা এখানেই থামিয়ে দিতে হবে। কিন্তু ততক্ষণে দেখা যায় মিও তার ম্যানেজারকে ফোন করে বলে যে এই প্রতিযোগিতা থামানো যাবে না। এই প্রতিযোগিতা যেমন হচ্ছিল ঠিক তেমনই হবে, কারণ আমি এই প্রতিযোগিতাটা জিততে চাই। ম্যানেজার এই কথাটা শুনে খুবই ঘাবড়ে যায়। সে ফোনকে এসে বলে যারা চলে গেছে তাদেরকে যেতে দাও, হতে পারে তারা ঘাবড়ে গিয়ে এখান থেকে চলে গেছে।
আমাদের উচিত যেমন চলছিল এই প্রতিযোগিতাটা তেমনই চালানো। অন্যদিকে আমরা কিউ, জেনি, ইয়োকে দেখতে পাই যারা ওই গুহার সামনে চলে যায়, যে গুহাটা তার দাদু পয়েন্ট করে গেছিল। গুহার ভেতরে তারা তিনজনই ঢুকে পড়ে, ঢুকে খুঁজতে লাগে এদিক ওদিক। কিছু দূর যাওয়ার পর তারা একটি দেওয়ালে জলের কিছু বিন্দু দেখতে পায়, যেটা দেখেই তারা খুবই খুশি হয়ে যায়। তারা ভাবে হতে পারে এই দেওয়ালটা কেটে যদি ওপাশে যাওয়া যায় তাহলে নদী থাকলেও থাকতে পারে, আর তারা তিনজনেই খুবই খুশি হয়ে যায়। যদি আমরা এই দেওয়ালটা ভেঙে ফেলতে পারি তাহলে নদীর জল এসে ওই ফাঁকা অনুর্বর জমি ভিজিয়ে দিতে পারে, চাষবাসেও সুবিধা হতে পারে। ইয়ো মনে করছিল তার আশেপাশে কিছু না কিছু গন্ডগোল তো রয়েছে, কিন্তু যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে ওই বড় গিরগিটিটি এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখে কিউ আর জেন খুবই ঘাবড়ে যায়। গুহা থেকে বাইরে বেরিয়ে এসে প্রত্যেকে ইনফর্ম করতে লাগে যে এই গুহার ভেতরে একটা বিশাল আকৃতির দানব টিকটিকি রয়েছে। যদি আমরা বাঁচতে চাই তাহলে তাড়াতাড়ি আমাদের এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। যতক্ষণে তারা প্রত্যেককে ইনফর্ম করছিল ঠিক ততক্ষণেই দেখা যায় ওই বড় গিরগিটিটি একটি মানুষকে ধরে খেয়ে ফেলে। সামনের পর তাদের এক সাথীকে খেয়ে নিতে দেখে তারা খুবই ঘাবড়ে যায়, তারা এদিক ওদিক পালাতে লাগে। অন্যদিকে দেখা যায় মিও আর জেনি দুজনে মিলে একটি ট্রাকের ভেতরে গিয়ে ঢুকে পড়ে। এরপর দেখা যায় ফোনের ম্যানেজারের সামনে ওই বড় গিরগিটিটি এসে দাঁড়িয়ে যায় আর ফোনের ম্যানেজারকে খেয়ে নেয়। সেটা দেখে সবাই আরোই ঘাবড়ে গিয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। কিউ আর ফোন দুজনেই পালাতে শুরু করে দেয় অন্য রাস্তায়। অন্যদিকে ফোন আর কিউ দুজনে মিলে ওই গুহার ভেতরে ঢুকে পড়ে। এদিকে জেনি তার ভাইকে বাঁচানোর জন্য ট্রাকের হর্নটিকে বারবার বাজাতে লাগে। গিরগিটিটি সেই হর্নটা শুনে ট্রাকের উপরে উঠে বসে, দিয়ে তাদের বেরোনোর অপেক্ষা করতে করতে ট্রাকের উপরেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ফন আর কিউ যে গুহার ভেতরে ঢুকে গেছিল সেখানে গিরগিটির প্রচুর ডিম পড়ে রয়েছে। এরপরে দেখতে পায় ওখানে একটি যেন ট্র্যাপ করা রয়েছে। গিরগিটিটি ট্র্যাপ করে রেখেছিল যেখানে প্রচুর পরিমাণে মানুষকে এনে রেখে দিত সে তার বাচ্চাকে খাওয়াবে বলে। দেখা যায় ওখানে ইয়ো রয়েছে। ভাগ্যবশত ইয়ো এখন জীবিত রয়েছে। কিউ দেখার পর ইয়োকে বাঁচানোর জন্য যখন ওই ট্র্যাপটি ভাঙার চেষ্টা করে দেখে ট্র্যাপটি খুবই মজবুত, সে বিনা হাতিয়ারে এই ট্র্যাপটি ভাঙতেও পারবে না। অন্য সিনে দেখা যায় যে জেনি আর মিও যখন তাদের ওই গাড়িটি থেকে বেরিয়ে তাদের নিজস্ব ভ্যানে যেতে লাগে তখনই যখন জেন তাদের ভ্যানটিকে খোলার চেষ্টা করে অ্যালার্ম বেজে যায়। অ্যালার্মের আওয়াজেই গিরগিটিটি উঠে বসে। যেই দেখে গিরগিটিটি উঠে বসে গেছে ঠিক সেই সময় মিও কি করে তার গাড়ির লকটি খুলে দেয়। জেনি সেই সুযোগে গাড়ির ভেতরে উঠে বসে, কিন্তু মিও যতক্ষণে গাড়ির দিকে যেতে লাগে ঠিক ততক্ষণে গিরগিটিটি তাকে পুরোপুরি খেয়ে নেয়, নিয়ে সেই গুহার মধ্যে এনে রেখে দেয়। অন্য সিনে দেখা যায় ফন আর জিও দুজনেই ওই বড় দেওয়ালের কাছে চলে আসে যেখানে তারা প্রথমে এসেছিল। ফন ওই দেওয়ালটিকে দেখে বলে যে নিশ্চয়ই এই শত মজবুত দেওয়ালটি ওই গিরগিটিটি বানিয়েছে যাতে জল কোনোভাবে এখানে না আসতে পারে, কারণ জল আসলেই তাদের প্রবলেম শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই দেখা যায় ওখানে ওই বড় গিরগিটিটি গুহার ভেতরে চলে আসে। ফোন আর জিও দেখার পর সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর কিছু লোককে তারা বাইরে দেখতে পায়, দেখে সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারাও এতক্ষণ যা যা হয়েছিল কিছুই বিশ্বাস করছিল না। ইতিমধ্যে দেখা যায় ওই বড় গিরগিটিটি তাদের গুহা থেকে বেরিয়ে এসেছে। তাকে সামনে দেখে ওই লোকগুলো বোঝে যে এতক্ষণ ফোন আর জিও যেটা বলছিল সেটা সত্যি ঘটনা। এরপর পকেট থেকে বন্দুক বার করে ওই গিরগিটির দিকে তাক করে গুলি ছুটতে লাগে, কিন্তু গিরগিটিটির কিছুই হয় না। উড়ে এসে কিছু লোককে তার সাথে করে নিয়ে যায়। এরপর শেষে যাওয়ার সময় ফোনকেও সাথে নিয়ে চলে যায়। চেষ্টা করে জিও বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে সে পারে না। এরপর একটি এয়ার গান ফায়ার করে সে বাকি সাথীদের তার কাছে ডেকে নেয়। ডেকে নিয়ে প্ল্যান করতে লাগে যে কিভাবে বাঁচানো যায় যারা এখনো জীবিত রয়েছে, আর কিভাবে ওই দেওয়াল ভেঙে জল আনা যায়। অন্যদিকে দেখা যায় ওই বড় গিরগিটিটি ফোনকে নিয়ে গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে ফোনকে বন্দি বানিয়ে রেখে যখন ইয়োকে খেতে যায় ঠিক সেই মুহূর্তে তার কানে কিছু আওয়াজ ভেসে আসে। আসলে এই আওয়াজগুলো বাইরে থেকে প্ল্যান করে করা হচ্ছিল,
কিছু গান বাজানো হচ্ছিল যাতে গিরগিটিটি ওই আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। আর তাদের প্ল্যান অনুযায়ী কাজ হয়। গিরগিটিটি আওয়াজ শোনা মাত্রই তার গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। যখনই গিরগিটিটি বাইরে বেরিয়ে আসে তখন একটি ভারী শক্ত চেন দিয়ে গিরগিটিটিকে বন্দি বানিয়ে নেওয়া হয়। চেন দিয়ে বন্দি বানিয়ে নেওয়ার পরেই কিছুজন চলে যায় গুহার ভেতরে, যাদেরকে বন্দি বানিয়ে রেখেছিল ওই গিরগিটিটি তাদেরকে বাঁচানোর জন্য আর দেওয়ালটাকেও ভাঙার জন্য। আর এদিকে বাকি লোকেরা তাদের ট্রাকে যা যা হাতিয়ার ছিল সেই হাতিয়ার নিয়ে এগিয়ে আসে গিরগিটিটিকে মারবার জন্য। ইতিমধ্যেই দেখা যায় গিরগিটিটি তার গলায় যে চেনটা বাঁধা ছিল সেই চেনটা ছিঁড়ে ফেলে আর নিজেকে স্বাধীন করে নেয়। এরই মধ্যে একজনকে দেখা যায় একটি বটল বোম নিয়ে গিরগিটিটির মুখে ছুঁড়ে মারে। ব্লাস্ট হওয়ার সাথে সাথে গিরগিটিটি ভয়ে পেয়ে তার গুহার ভেতরে ঢুকে যায়। অন্যদিকে যখন যে সাথীগুলোকে বন্দি বানিয়ে রেখেছিল সেই সাথীগুলোকে ছাড়িয়ে নিয়ে যখন গুহা থেকে বাইরে আসছিল ঠিক তারা তখনই গিরগিটির আওয়াজটি শুনতে পায়। গিরগিটির আওয়াজ পাওয়া মাত্রই কিছু লোক এদিক ওদিক ছুটে পালাতে লাগে আর বাকিরা তারা ওই গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পর দেখতে পায় তাদের সাথে ফোন নেই। আসলে ফোন চলে যায় মিওকে বাঁচানোর জন্য। এরপরে দেখা যায় যে কিও তাদের সাথীদের থেকে রিমোটটা নেওয়ার পর সেই গুহার ভেতরে আবার ঢুকে যায়। রিমোটটা এটাই ছিল, কিছু লোকেরা ওই গুহার ভেতরে বোম ফিট করে এসেছিল যাতে গিরগিটিটি গুহার ভেতরে ঢোকার পর সেই বোমটি ব্লাস্ট করে তাকে মেরে ফেলা যায়। এরপর হাতে ওই রিমোটটা নিয়ে কিও চলে যায় গুহার ভেতরে খোঁজার জন্য ফোনকে। অন্যদিকে ফোন মিওকে খুঁজতে খুঁজতে অনেক চেষ্টার পর খুঁজে পেয়ে যায়। খুঁজে পাওয়ার পর যখন সে মিওকে নিয়ে বাইরে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওই বড় গিরগিটিটি তাদের সামনে চলে আসে। বড় গিরগিটিটিকে সামনে দেখার পর মিও সেখান থেকে পালিয়ে যায় ফোনকে একা রেখে। এরপর গিরগিটিটি যখন ফোনের দিকে এগিয়ে আসে তখন কেউ যেন বাইরে থেকে ধারালো অস্ত্র নিয়ে তার মাথায় আঘাত করে, কিন্তু গিরগিটিটির এখনো কিছু হয় না। সে ফোনকে ধরে ফেলে আর যখন সে খেতে যাবে ঠিক সেই সময় কিও একটি বন্দুক দিয়ে ফায়ার করে ঠিক তার মুখে। ফায়ার করা মাত্রই গিরগিটিটি ফোনকে ছেড়ে দেয়। যেই বড় গিরগিটিটি ফোনকে ছেড়ে দেয় ঠিক সেই সুযোগেই কিও আর ফোন ওখান থেকে পালানোর চেষ্টা করে। গিরগিটিটিও তার পিছু নেয়। এরপরে দেখা যায় হাফ রাস্তা যাওয়া মাত্রই কিও ওই বমটিকে অ্যাক্টিভেট করে দেয়। বমটিকে অ্যাক্টিভেট করা মাত্রই ব্লাস্ট হতে শুরু করে দেয়। তারপরে দেখা যায় যে দেওয়ালটি ভেঙে জল ঢুকতে শুরু করে দেয়। এরপর যখন গিরগিটিটি প্রায় ফোন আর কিউকে ধরতেই যাবে ঠিক পিছন দিক থেকে জল এসে তাকে যেন অনেক দূরে করে দেয়। বড় গিরগিটিটি তাদের কাছ থেকে অনেকটা দূরে যাওয়া মাত্রই তারা সুযোগ বুঝে ওই গুহা থেকে বেরিয়ে আসতে পারে। এরপর দেওয়ালটা যেহেতু ব্লাস্ট হয়ে গেছিল তাই জায়গায় জায়গায় চারিদিকে জল ছড়িয়ে ছিটিয়ে যায়। প্রত্যেকে খুবই খুশি হয়ে যায় যেহেতু অনুর্বর জমিতে জল এসে পৌঁছায়। এরপরে লাস্ট সিনে আমরা দেখতে পাই মিওকে। মিও একটি বড় গর্ত থেকে উঠে আসে আর হাতে থাকে ওই বড় গিরগিটিটির একটি ডিম। এই হরর এন্ডিং এর সাথে এই মুভিটির এখানেই শেষ হয়ে যায়।